বেঁচে আছি। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে সুস্থ জীবন দান করে, নেক হায়াত দান করে বলে আমিন। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত মুসল্লানি কারাম, এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা আজকের এই কোরআনের আয়োজনে, আজকের এই মাহফিল, বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল, আমরা সবাই কোরআন সুন্নাহের আলোচনা শোনার জন্য মাহফিলের প্যান্ডেলে আমরা চলে আসি। আমার সামনে কয়েকজন লোক বসা মাত্র, একেবারে মাঠ ফাঁকা। আমি বিশেষ করে মহল্লার যত মুরব্বী কারণ আপনাদেরকে বিনীতভাবে আরজ করছে, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আজকের এই মাহফিলে আসার জন্য বিশেষভাবে আহ্বান করছি। আমি আপনাদের পরিচিত এই মহল্লার হুজুর। আমার আলোচনা আপনারা শুনে থাকেন, দূর দূরান্ত থেকে আজকে হুজুররা এসেছেন এবং আসবেন। ওনারা আপনাদের সামনে কোরআন সুন্নাহর আলোকে কথা বলবেন। আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা সবাই আজকের এই মাহফিলে আমরা চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের বসাটাকে কবুল করে, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় এই মাহফিলকে ওসিলা করে আল্লাহ তাআলা যাতে আমাদেরকে মাফ করে দেয়, আমরা সবাই বলে আমিন। আমার পূর্বে কথা বলেছেন আপনাদের এই এলাকার, এই মহল্লার কৃতি সন্তান জনাব হযরত মাওলানা আনোয়ার হোসেন হযরত। সময়ের বিষয় নিয়ে জ্ঞান গর্ব কথা বলেছেন, কিয়ামত সম্পর্কে কথা বলেছেন, মানুষ কিয়ামতের ময়দানে কেমন অসহায় থাকবে, কি পরিস্থিতি সৃষ্টি হবে, সেই বিষয়ে হযরত কথা বলেছেন। আমরা যাতে এর উপর আমল করতে পারি, আমরা সবাই বলে আমিন। মাগরিবের পরে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, কিন্তু মাঠ ছিল একেবারে ফাঁকা। সময় সম্পর্কে আলোচনা করেছেন। আমাদের জীবন থেকে সময় চলে যাচ্ছে। আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান বস্তু হচ্ছে সেটা সময়। আজকে সেই সময় আমাদের কাছে কোনো গুরুত্ব নাই। আজকে আমরা উদাসীনভাবে আল্লাহর জমিনে চলাফেরা করছি। সম্মানিত উপস্থিতি, সময়কে আমাদেরকে কাজে লাগাতে হবে। সময়ের গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে। ইবাদত বন্দেগীতে আমাদের জীবনকে অতিবাহিত করতে হবে। আমি আপনাদের সামনে সূরা তাহা থেকে কয়েকটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আমি আজকের যে তেলাওয়াতকৃত আয়াত এর উপর আপনাদের সামনে আলোচনা করার জন্য ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাকে আল্লাহর কথাগুলো বলার এবং আপনাদেরকে শোনার, বিশেষ করে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে, আমরা সবাই বলে আমিন। আজকে আমাদের আমলের অভাব। মুমিনদের একটি গুণ হচ্ছে সামিআনা ওয়া আতানা। মুমিন আল্লাহর পক্ষ থেকে যেটা আসছে সেটা শুনবে এবং বাস্তব জীবনে আমল করবে। এটা হচ্ছে মুমিনের একটি কোয়ালিটি। আসুন আমরা যেটা শুনব বাস্তব জীবনে আমরা আমল করব। সরাসরি আলোচনা চলে যাচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মা'ঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ওয়ামানা আ'রাদা আন যিকরি, আল্লাহর জিকির থেকে যারা দূরে সরে যাবে, যারা আল্লাহর জিকির করবে না। জিকিরের ব্যাপক অর্থ এখানে আমরা মুফাসসিরিনে কেরাম বলছেন, এখানে জিকির হচ্ছে কোরআন। যারা আল্লাহর কোরআন থেকে যারা দূরে সরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার দুনিয়ার জীবনটা হবে সংকীর্ণ জীবন। সে বরকত কি জিনিস সেটা সে বুঝতে পারবে না। তার ভিতরে যদি ঈমান না থাকে, নামাজ না থাকে, রোজা না থাকে, আল্লাহর জিকির না থাকে, বরকত কি জিনিস ওই ব্যক্তি এটা অনুধাবন করতে পারবে না। যতই টাকা পয়সা ইনকাম করো, তার ফ্যামিলির মধ্যে এক একটা পর এক একটা অভাব লেগেই থাকবে। এটা হচ্ছে তার দুনিয়ার শাস্তি। সম্মানিত উপস্থিতি, কোরআন আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এটা আমাদের উপর নাযিল হয়েছে। আজকে আল্লাহর কথাগুলো আমরা যেইভাবে অনুধাবন করার দরকার, যেইভাবে কোরআনকে বোঝার দরকার, যেইভাবে মানার দরকার, আজকে কোরআন তেলাওয়াত আছে, আজকে কোরআনের উপর কোনো আমল নাই। সম্মানিত উপস্থিতি, কোরআন শুধু আমাদেরকে নিঃসন্দেহে তেলাওয়াত করলে সওয়াব আছে। শুধু তেলাওয়াত করলে হবে না, কোরআনের উপর অর্থ সহ, ব্যাখ্যা সহ, তাফসীর সহ পড়ে এর উপর বাস্তব জীবনে আমল করার আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে। আজকে আমরা মুসলমান, আজকে আমাদের সম্পর্ক কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমাদের আজকে সম্পর্ক মোবাইলের সাথে, আমাদের সম্পর্ক ইউটিউব, ফেসবুক, এগুলোর সাথে আমরা আজকে সম্পর্ক জড়িয়ে পড়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা যখন ছোট্ট ছিলাম, আমাদের স্পষ্ট খেয়াল আছে, ছোট্টবেলা প্রায় মানুষের ঘর থেকে কোরআন তেলাওয়াত ভেসে আসতো। এখন এটা আস্তে আস্তে সমাজ থেকে আজকে হারিয়ে যাচ্ছে। এখন মানুষ কোরআন তেলাওয়াত আর করে না, কোরআন তেলাওয়াত এখন আর শোনা যায় না। কারণ আমরা রাত্রিবেলায় গভীর রজনীতে ঘুমাই, মোবাইল দেখে, টিভি দেখে, বিভিন্ন সিনেমা দেখে, রাত 12টা, 1টা, 2টা বাজে ঘুমাই, আমাদের ফজরের আর খবর থাকে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى, তার দ্বিতীয় শাস্তি হচ্ছে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের ময়দানে অন্ধকারে উঠাবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি স্পষ্টভাবে আপনাদেরকে আল্লাহর কথাগুলো বলছি। যারা কোরআন থেকে যারা দূরে থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে অন্ধকারে কাল কিয়ামতের ময়দানে উঠাবে। কিয়ামতের ময়দান এটা কোনো পরিচিত নয়, এটা একটা অপরিচিত ময়দান। ওইখানে কেউ কারো চিনবে না। সমস্ত নবী রাসূল পর্যন্ত যেখানে ইয়া নাফসি বলবে, শুধু আপনার আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শুধু ইয়া উম্মতি, তার উম্মতকে নিয়ে তিনি ভাববে। ওই দিন ভাই তার ভাইকে ভুলে যাবে, স্ত্রী স্বামী স্ত্রী একে অপরকে ভুলে যাবে, সন্তানেরা পিতামাতাদেরকে ভুলে যাবে, পিতামাতা সন্তানদেরকে ভুলে যাবে। এমন একটি কঠিন মুহূর্ত এটা আমাদের সকলের জন্য অপেক্ষা করছে। তখন অন্ধ ব্যক্তিরা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি
أعمى وقد كنت بصيرا আমার রব قال অন্ধ ব্যক্তিরা বলবে রব্বি হে আমাদের প্রভু লিমা হাশারতানি আ'মা ওয়াকাদ কুনতু বাসীরা দুনিয়ার জমিনে আমরা চক্ষুমান ছিলাম, আমরা চোখে দেখেছিলাম, আজকে কিয়ামতের ময়দানে আমরা কেন দেখতে পাচ্ছি না? সম্মানিত উপস্থিতি, আপনি চোখে দেখবেন না এই জন্য দুনিয়ার জমিনকে আপনি কোরআনকে গুরুত্ব দেন নাই, কোরআনের কথাগুলো আপনি গুরুত্ব দেন নাই, আপনি নিজে কোরআন পড়েন না, আপনার সন্তানকে আপনি কোরআন পড়েন নাই, আপনার নাতি আত্মীয় স্বজন যারা বেঁচে আছে তাদেরকে আপনি দিন শিক্ষা দেন নাই, ইসলাম থেকে আপনি তাদেরকে দূরে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর এটা ফরজ। দ্বীনি ইলম আপনাকে শিখতে হবে, যতটুকু না শিখলেই নয়, নামাজে আপনাকে অবশ্যই কোরআন তেলাওয়াত করতে হয়, নামাজে আপনাকে নামাজের দোয়াগুলো, তাসবিহগুলো, জিকিরগুলো আপনাকে করতে হয়, এগুলো অবশ্যই আপনাকে শিখতে হবে এবং বাস্তব জীবনে আপনাকে আমল করতে হবে। আজকে আমাদের মা বোনদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলছি। আজকে সন্তানদেরকে আমরা যেইভাবে তাদেরকে আদর যত্ন করে স্কুলে পাঠাই, ওইভাবে আদর যত্ন করে আমরা তাদেরকে মক্তবে পাঠাইতে পারি না, ওইভাবে আদর যত্ন করে মাদ্রাসায় পাঠাইতে পারি না। আমরা স্কুলে হাজার হাজার টাকা ব্যয় করতে পারি, কিন্তু মাদ্রাসার পেছনে আমরা মাসে 100 টাকা ব্যয় করবো, এটা অনেকের কষ্ট হয়ে যায়। হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, সেজন্য আমাদেরকে আমাদের সন্তানদের প্রতি মনোযোগী হতে হবে, তারা কোরআন পারে কিনা। সন্তান যদি কোরআন পড়তে না পারে, আল্লাহর কসম করে বলছে আপনার জীবন ব্যর্থ জীবন। এই সন্তান কাল কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। তারা ওই দিন বলবে, হ্যাঁ আমাদের রব, কারা আমাকে জাহান্নামে নিয়ে আসলো? কাদের কারণে? যাদের কারণে আমি দিন শিখতে পারি নাই, ইসলাম শিখতে পারি নাই, আপনাকে আমি চিনতে পারি নাই, রাসূলকে চিনতে পারি নাই, বুঝতে পারি নাই। ওরা আজকে কোথায়? ওদেরকে আমার সামনে এনে দাও, তাদেরকে আমি আজকে পিষ্ট করে আমি আজকে জাহান্নামে প্রবেশ করব। নাউযুবিল্লাহ। সেজন্য আমাদের সন্তানগুলিকে কোরআন শিক্ষার বিষয়ে আমাদেরকে মনোযোগী হতে হবে, তাদেরকে ইসলাম শেখাতে হবে, তাদেরকে দ্বীন শেখাতে হবে। হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলেছিলেন, وَإِذَا قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হে আমার কলিজার টুকরা,
তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, কারণ এর চেয়ে বড় গুনাহ আল্লাহর জমিনে আর হতে পারে না। হযরত লোকমান যখন তার সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আবার হযরত লোকমান আলাইহিস সালামের সন্তানকে তার পিতার সাথে তাকে পরিচয় করাচ্ছেন। আপনি যদি আপনার সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করান, আল্লাহর দায়িত্ব হবে আপনার সন্তানকে আপনার সাথে পরিচয় করিয়ে দেবা। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সর্বত্র সন্তানের বিষয়ে আপনাকে সজাগ থাকতে হবে। সন্তানের কল্যাণ কামনা করি আমরা, কিন্তু তাকে আমরা নামাজের কথা বলি না। সন্তানের কল্যাণ কামনা করি, তাকে আমরা রোজার কথা বলি না। সন্তানের কল্যাণ কামনা করি, তাকে আমরা কোরআন শিখাই না। সম্মানিত উপস্থিতি, এটা কল্যাণ কামনা নয়। আপনার হক হচ্ছে আপনি তাকে দিন শিক্ষা দেবেন, ইসলাম শিক্ষা দেবেন, আল্লাহ তার রাসূলের সাথে আপনি পরিচয় করিয়ে দিবেন। এটা আপনার হক, এটা আপনার দায়িত্ব, এটা আপনার উপর ফরজ। এটা যদি আপনি না করেন, নিঃসন্দেহে সন্তান কাল কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত অভিভাবক বৃন্দ, আমাদের সন্তানগুলোকে আমরা যাতে মানুষের মতো মানুষ করতে পারি, তাদেরকে যাতে আমরা কোরআন শিখাতে পারি, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায় অবশ্যই তাদেরকে কোরআন শেখাতে হবে। সম্মানিত উপস্থিতি, যেটা বলতেছিলাম, কাল কিয়ামতের ময়দানে যাদের সম্পর্ক কোরআনের সাথে কোনো সম্পর্ক থাকবে না, রাসূলের সাথে কোনো সম্পর্ক থাকবে না, আল্লাহ তাআলা তাদেরকে বন্ধ করে উঠাবে। ওই ব্যক্তি বলবে, রব, আমার মনে আমি তো চক্ষু মানছিলাম, আমি দেখতে পেয়েছিলাম, আজকে আমি দেখতে পাচ্ছি না কেন? তখন আল্লাহ তাআলা বলবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। তোমরা আমার কোরআনের আয়াতগুলো তোমরা ভুলে গিয়েছিলে, কোরআনের আয়াতগুলো তোমরা দেখো নাই। আল্লাহ তাআলা সূরা বালাগের মধ্যে বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন। আমি কি তোমাদেরকে দুটি চক্ষু দেই নাই? আমাদের চোখ কয়টা? দুইটা। কয়টা? এগুলো তো আগেই বিচারের দরকার ছিল, আগেই বিচারের দরকার ছিল। খেয়াল করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কি তোমাদেরকে দুটি চোখ দেই নাই? আমাদের চোখ কয়টা? দুইটা। এই চোখ দিয়ে আল্লাহর কোরআন দেখতে হবে, পড়তে হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। আমি কি তোমাদেরকে দুটি ঠোঁট, একটি জিহ্বাকে আমি তোমাদেরকে দেই নাই? শরীরের মধ্যে সবচেয়ে একটি নরম জায়গা হচ্ছে জিহ্বা। দুনিয়ার সমস্ত নিয়ামত সব আমরা এই জিহ্বার মাধ্যমে আমরা উপভোগ করে থাকি। সুবহানাল্লাহ। এই আপনাকে কোরআন তেলাওয়াত করতে হলে জিহ্বার আপনার সহযোগিতা নিতে হবে, কিন্তু জিহ্বা দিয়ে আমরা আজকে কোরআন তেলাওয়াত করি না। দুনিয়ার যত ওয়াজিহাতের কথাবার্তা আছে, যেগুলো না বললেও চলে, ওই কথাবার্তা গুলো আমরা আজকে বলে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, ऐसा ही नहीं
আজকে জিহ্বা দিয়ে আমরা আজকে সত্য সত্য কথা বলি। জিহ্বাটা হচ্ছে নরম নরম কথা বলতে হবে। জিহ্বা দিয়ে আমরা সবচেয়ে বেশি মানুষের কলিজার মধ্যে আঘাত করি। সম্মানিত উপস্থিতি, কথার আঘাত, দুনিয়ার আঘাত, লাঠির আঘাত, ছুরির আঘাত, এটা একদিন শেষ হয়ে যায়। কিন্তু যাকে আপনি কথা দিয়ে আঘাত করেছেন, এমন হতে পারে 20 বছর আগে তাকে আপনি একটা কথা দিয়ে আঘাত করেছেন, এখনো তার কলিজা থেকে তার ব্যথাটা এখনো কি হয় নাই, দূর হয় নাই। সম্মানিত উপস্থিতি, সেজন্য আমাদের জবানকে হেফাজত করতে হবে। এমন কিছু কথা আছে যে কথাগুলো এক একটা কথা আমাদেরকে জাহান্নামে 70 বছর ফেলে দিবে। আজকে জবানের আমরা আজকে কোন হেফাজত করছি না। মুমিনদের একটি গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, তারা বেহুদা কোনো কথাবার্তা বলবে না, কোনো কাজও তারা করবে না। আমরা মুমিন দাবি করি, আমরা মুসলমান দাবি করি, আর আল্লাহর কোরআনের ভাষা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা ভয় করার মতো ভয় করো। যেইভাবে আল্লাহকে ভয় করার দরকার, যেইভাবে ভয় করলে আপনি মসজিদে যাবেন, যেইভাবে ভয় করলে আপনি সুদ খাবেন না, যেইভাবে ভয় করলে আপনি হারাম খাবেন না, যেইভাবে ভয় করলে কোনো মানুষের ক্ষতি করতে পারবেন না, ওই ভয় করার মতো তোমরা ভয় করো। আর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আজকে আমি নিজেকে প্রশ্ন করি, আমি মুসলমান কিনা? আমি কেমন মুসলমান? আমি কেমন মুসলমান? এখনো নামাজ পড়ি না। আমি কেমন মুসলমান? এখনো মানুষের ক্ষতি করে বেড়াই। আমি কেমন মুসলমান? এখনো গীবত করি। আমার মুসলমান ভাইয়ের বিরুদ্ধে রাসূল বলছেন আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান অপর মুসলমানের ভাই। একজন মুসলমান ভাই সম্পর্কে আমরা কিভাবে গীবত করি? এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, আমাদের জবানকে হেফাজতে রাখতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, তখন আল্লাহ তাআলা বলবে বান্দা দুনিয়ার জমিনে আমাকে যেমনি ভাবে তুমি ভুলে গিয়েছিলে, ঠিক আজকে হাসরের ময়দানে আমি তোমাকে ভুলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে বলে বান্দা আমি তোকে ভুলে গেলাম, কিভাবে? দুনিয়ার জমিনে তুমি যেমনি করে ভুলে গিয়েছিলে, আজকে ঠিক ওইভাবে আমি তোমাকে তেমনি করে ভুলে গেলাম। আপনি কি মনে করেন আপনার পীর বাবা আপনাকে ওই দিন বাঁচাতে পারবে? আল্লাহর এই ঘোষণার পরে আপনাকে কেউ বাঁচাতে পারবে? কেউ বাঁচাতে পারবে না। সম্মানিত উপস্থিতি, সেজন্য আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক আমাদের জীবনকে পরিচালিত করতে হবে। কোরআন পড়তে হবে বুঝে শুনে, এবং বাস্তব জীবনে আমাদেরকে আমল করতে হবে। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ যা আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের সবাইকে বাস্তব জীবনে আমাদেরকে আমল করার তৌফিক দান করে। আমরা সবাই বলে আমিন। আমরা যাতে কোরআনকে অনুধাবন করে পড়তে পারি, আমাদের সন্তানদেরকে কোরআন শেখাতে পারি, আমাদের আত্মীয় স্বজন যারা বেঁচে আছে তাদেরকে যাতে আমরা কোরআন শেখাতে পারি, কোরআনের পথে আমরা তাদেরকে দাওয়াত দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের সবাইকে সেই তৌফিক দান করে। আমরা সবাই বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আজকের এই মাহফিলকে কবুল করে। যারা আয়োজন করেছেন আমরা তাদের জন্য দোয়া করি। অনেক টাকা পয়সা তারা ব্যয় করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যাতে এই উসিলা করে এই বাড়ি থেকে, এই বংশ থেকে যত লোক অন্ধকার কবরে চলে গেল, আমরা প্রত্যেকের জন্য দোয়া করি। এই গ্রাম থেকে যত লোক অন্ধকার কবরে চলে গেছে, আমরা তাদের জন্য দোয়া করি।
আল্লাহ রাব্বুল আলামিন যাতে প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেয়, আমরা সবাই বলে আমিন। আমার পাশে একজন বিশিষ্ট আলেম দিন জনাব হযরত মাওলানা মুফতি আশিকুর রহমান সাহেব বসা আছে। আমি হযরতের জন্য 10 মিনিট মাইক ছেড়ে দিচ্ছি। হযরত 10 মিনিটের ভিতরে